হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। এখন কিন্তু প্রায় বাজে বেলা 12টা। তো 12টার সময় না আমি এখানে একটু টুকটাক নিয়েছি হচ্ছে পরোটা, আর তার সাথে একটা মিষ্টি নিয়েছি। পরোটা না, ওই তেল ছাড়া একটা গোলা রুটির মতন একটু মিষ্টি দিয়ে চিনি দিয়ে কাকি করে দিয়েছে, আর তার সাথে না একটা কালোজাম নিয়েছি। আমার সকাল থেকেই শরীরটা খুব খারাপ, তো তার জন্য আমি আর কিছু খাইনি। বাকি সবাই কিন্তু পরোটা খেয়েছে, আর তার সাথে আলুর তরকারি, মিষ্টি সবাই খেয়েছে, আর আমি একাই শুধু এখানে একটা চিনি দিয়ে পরোটা নিয়ে খাচ্ছি, আর সাথে একটা মিষ্টি নিয়েছি। ইচ্ছে করছে না যদিও খেতে। আর মেয়ে তো এখানে কাজ করতে ব্যস্ত, আর ওকে জিজ্ঞাসা করলেই বলছে ও তাজ করছে। আর দেখুন না কত রকম জিনিস টেনে টেনে বার করছে, আর এই গণদাদাটা ওর খুব পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে ও খেলছে, সবাইকে দেখাচ্ছে। আর চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি আজকে কাকি কি রান্না করছে। তো দেখলাম এক কড়াই ভর্তি এখানে আলুটাকে ভাজা বসিয়েছে, আর ওইদিকে একটা বড় হাঁড়ি করে চাল। তো জিজ্ঞাসা করাতে বলল যে আজকে ফ্রাইড রাইস করবে। তো ফ্রাইড রাইসের কথা শুনতে বেশ ভালোই লাগলো। তো বলছিল যে চিকেন করবে, তাই আমি বললাম না, চিকেন করতে হবে না, তার থেকে তুমি যে ডিম করছো ডিম কষাটাই শুধু থাক, চিকেনটা আজকে নয় বাদই থাক। তো ওই ডিম কষা, আলু দিয়ে ডিম দিয়ে কষা আর ফ্রাইড রাইস খাওয়া হবে। আর চলুন এবার বাইরে যাই, বাইরে গিয়ে মেয়েকে না একটু তেল মাখাবো। নিচটায় বাইরেটায় রোদ আছে, খুব সুন্দর রোদ, তো বাইরেটা বসে বসে ওকে আর কি তেলটা ভালো করে মাখিয়ে দেবো। আর একটু সর্ষের তেল নিয়েছিলাম, সেটাই আজকে মাখাচ্ছি। তেলটা মাখিয়ে একটু খেলবে, একটু টাইম দেবো, তো তারপরে ওকে স্নান করাবো। আর ওর পাপাকে দেখছি, ওর পাপার দুই শালিকে গাড়িতে তুলিয়ে নিয়ে কোথাও একটা যাচ্ছে। তো বললাম কোথায় যাচ্ছ? তো বলছে যে আর একটা শালির বাড়ি আছে ওর পাপার, তো তার বাড়ির থেকে নিয়ে আসতে যাচ্ছে হচ্ছে লোটে মাছ। তো সেই লোটে মাছটা আনতে যাচ্ছে। আর ওর এখানে দেখছি, ঘরে এসে দেখছি মেয়েকে স্নান করানোর পরে কাকির এখানে ফ্রাইড রাইসটা রান্না করা হয়েও গেছে। আর আমি না তারপরে আমার ছানার ওই বোতলগুলো নিয়ে বসেছি, একটু ভালো করে ধুয়ে নিই। এইখানে না জলটা টাইম টু টাইম আসে, তো একটুখানি সময় জল থাকে, বেশিক্ষণ থাকে না জলটা। তো ওই জন্য পরিষ্কার জলটা যখন এলো তখনই আর কি বোতলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো তারপর তো মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি। আর এই দেখছি ঠাকুমা কলা গাছ কাটছে, কলা পাতা কাটছে। তো জিজ্ঞাসা করাতে বললো যে আজকে কলা পাতায় পাতুরি করবে। তো আমি বললাম বেশ ভালো, অনেক দিন কলা পাতায় এরকম পাতুরি খাওয়া হয় না, পাতায় মাছ খাওয়া হয় না, তো তুমি করো, আর সাথে আমি একটু ভিডিওটাও করে নিই, তাহলে আমি যখন রান্না করব তখন আমি তোমাকে এই রেসিপি দেখে দেখে আর কি রান্না করতে পারবো। যতই যাই রান্না করি না কেন, দিদা ঠাকুমাদের হাতের স্বাদ তো কোনো দিনই আমাদের হাতে সেই স্বাদ আসবে না, তারপরেও একটু চেষ্টা করা আর কি। তো দেখে সুন্দর করে চৌকো চৌকো করে পাতাগুলোকে কেটে নিয়েছে। তো তারপর না ভালো করে কিন্তু মুছে নেবে পাতাগুলোকে, একটুখানি ভালো করে জল দিয়ে না ন্যাকড়াটাকে হালকা করে একটু ভিজিয়ে নিয়েছে। তো তারপরে সুন্দর সুন্দর করে মুছে নিচ্ছে। আর এবারে কলা পাতায় তেল দিয়ে নিল। আর এই মাছের মধ্যে রয়েছে হচ্ছে এটা আমোদি মাছ। আমোদি মাছের মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, তারপরে তো একটু ধনেপাতা রয়েছে, তো সমস্ত মশলা দিয়ে কাঁচা মাছ সেটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নিয়ে পাতায় দিচ্ছে। ঠাকুমা যেহেতু শুকনো লঙ্কা খায় না এবং শুকনো লঙ্কা রান্নায় দেয় না, তাই জন্য কিন্তু এইরকমই হলুদ হলুদ টাইপেরই আর কি কালারটা আসবে, কিন্তু এটাতে একটু লঙ্কা বেটে দিলে কালারটা আরও সুন্দর হয়। আর ঠাকুমার হাতের এই কাঁচা লঙ্কার স্বাদই যা দুর্দান্ত, তা আর কি বলি। তো এই দেখুন খুব সুন্দর করে কিন্তু পাতায় মাছটাকে ছড়িয়ে দিচ্ছে। আর মাছের ওপর থেকেও কিন্তু বেশ কিছুটা একটু সর্ষের তেল ঠাকুমা দিয়ে নিয়েছিল, সেটা দেখাতে পারিনি। তো সর্ষের তেল, কাঁচা মাছের ওপরে একটু সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে কড়াইতেই কিন্তু একদম কলা পাতাটা কিন্তু বসিয়ে দিয়েছে। তো তারপর এটা ঢাকা দিয়ে রান্না করবে, একটু বেশ সময় নিয়ে ঢাকা দিয়ে একটা পিঠ ভালো করে কিন্তু ভেজে নেবে। তো তারপরে আবার পরের পাতাটা আর কি উল্টাবে, একটু উল্টো পাল্টে ভাজতে হয়। তো উল্টো পাল্টে বলতে এই দুবার মোটামুটি একটু উল্টো পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমাবে না, কমালে মাছ থেকে তো জল বেরিয়ে যাবে। তো তাই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমেই ঠাকুমার রান্নাটা দেখলাম করলো। আর তারপরে দেখুন এই যে একটার পাতার ওপর আর একটা পাতা দিয়ে থালাটা দিয়ে উল্টে দিয়ে কিন্তু এবার সম্পূর্ণ যে কলা পাতাটা সেটা ধরে ঠাকুমা কড়াইতে বসিয়ে দেবে। আর এই কলা পাতা যেই পাতাগুলো আর কি পোড়া, সেই পোড়া পাতাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, পুরো চিবিয়ে না ওপরে যে আর কি মশলাটা লেগে থাকে সেটাকে আঙুল দিয়ে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো যাই হোক, ঠাকুমা দিকে তো রান্নাটা সুন্দর মতন করে নিয়ে এসছে, আর আমরা না সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসেছি ছাদে। আজকে রোদটা এত সুন্দর, এত মিষ্টি একটা রোদ দিয়েছে, তো আমরা ওই জন্য ভাবলাম যে ছাদে একটা ছোটোখাটো পিকনিক করে নিই। তো সমস্ত জল ঢল নিয়ে, থালা নিয়ে আমরা সবাই চলে এসেছি। বাকি সবাই আর কি খাবার দাবার সব নিয়ে আসবে। আর দেখলাম জামা কাপড়ও বেশ কিছু রয়েছে, একটু উল্টো পাল্টে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখুন এদিকে দেখছি ঠাকুমা কত সুন্দরভাবে লাউ গাছ লাগিয়েছে। লাউ গাছ একদম পুরো ছাদ জুড়ে রয়েছে, আর বেশ সুন্দর ফুল ফুটেছে লাউ গাছে। তারপরে লাউ গাছকে ধরবে, দেখেছেন কতটা হয়েছে, আর কচি কচি ডগা বেরিয়েছে। তো চলুন এবার খাবারগুলো সবাইকে বেড়ে দিই, সুন্দর মতন করে বেড়ে দিই, দিয়ে খাবো। আর আজকে না পাতায় মাছটাও কিন্তু নিয়ে এসেছি, সেটা আমি দেখাচ্ছি। তো আগে এই খাবারগুলো বেড়ে দিই সবাইকে, এই ডিম কষা মানে আলু দিয়ে ডিম দিয়ে কষা, আর তার সাথে ফ্রাইড রাইস। তারপরে সবাইকে মাছটা দেবো। মাছটা এখনই দেবো না, কারণ এখানে অনেকে আছে যারা মাছ খায় না। অনেকে বলতে দুজন, আমার কাকি আর আমার বোন রয়েছে, তারা দুজন হচ্ছে মাছ খাবে না। তো ওই জন্য মাছটা আগের থেকে টাচ করব না, আগে সবাইকে ডিমটা দিয়ে নিই, তো তারপরে কিন্তু মাছটা দেবো। আর পিসি কিন্তু দেখি শশা নিয়ে রেডি, শশা কাটবে বলে। আর এই দেখুন বেড়ে দিয়ে দিয়েছি। আর পাতায় মাছটা আপনাদেরকে এবার আমি দেখাই, দেখুন সুন্দর মতন কিন্তু পাতা। আর আমি ঠাকুমার কাছ থেকে কিন্তু কলা পাতা চেয়ে নিয়ে এসেছি, আমার এই কলা পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর ওই যে তখন বললাম ওই বর গিয়েছিল তার একটা শালির বাড়ির থেকে লোটে মাছ আনতে, সেই লোটে মাছটাই কিন্তু টিফিন বক্সে রয়েছে। তো সব মিলিয়ে তো একটা দুর্দান্ত টাইপের একটা কম্বিনেশন হয়েছিল, মানে এদিকে পাতায় মাছ, তার সাথে ফ্রাইড রাইস, ডিম কষা, লোটে মাছ। তবে বিশ্বাস করুন সব কটা দিয়ে খেতেই কিন্তু অসাধারণ লাগছিল। পাতায় মাছটা তো আমি শুধুই খাচ্ছিলাম, এত সুন্দর খেতে লাগছিলো। আর তার সাথে লোটে মাছটাও ভালো হয়েছিল, তার ডিম কষাটাও। তো চলুন এবার সবাই মিলে বসে খাওয়া দাওয়া করি, একটু আনন্দ করি। আর একসঙ্গে সবাই মিলে থাকলে তো গল্প, ইয়ার্কি, ঠাট্টা এগুলোই বেশি হয়, প্রচণ্ড আনন্দ হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে। আর কাকি তো ওই যে বললাম মাছ খায় না, তো তাই জন্য কাকিরটা আমি টাচ করিনি। তার আগে হচ্ছে কাকিকে আমি ডিম কষাটা দিয়ে নিয়েছি, তো তারপরে মাছগুলো আমি ধরেছি। আর আমি তো এখানে কাকিকে বলছিলাম যেহেতু শশাটা কাটতে লেট হয়েছে, তাই বললাম তুমি শশাটা সবাইকে দিয়ে নাও, কারণ আমরা তো সবাই মাছ খেয়েছি, তুমি তো একা খাওনি। তো বলে এঁটো হাতে দেবো, আমি হ্যাঁ দিয়ে দাও, নিজেরাই তো খাচ্ছি আবার কি, দিয়ে দাও শশা আমাকে। তো ব্যাস আজকের ভিডিওটাও তাহলে কিন্তু এখানে এন্ড করি। এই দুর্দান্ত খাবার খেতে খেতে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।